আর শেষ আমি যেটা বলবো, আজকে লুৎফর রহমান রিটন থাকলে ভালো হতো, তার চেয়ারটা খালি, সে একটু অসুস্থ হয়ে পড়েছে, আমি তাকে মিস করছি, আরো চমৎকার কথা শুনতে পারতাম। আর আমার শেষ কথা হচ্ছে যে আমরা যারা দেশের বাইরে থাকি, আমি মনে করি আমরা প্রত্যেকেই একজন দূত। রাষ্ট্রদূত শুধু আমাদের দায়িত্ব পালন করে, সেটা কি করে না করে সেটা আপনারা জানেন, কিন্তু আমরা দূত আমাদের পরিচয়, আমাদের ভাষাকে, আমাদের ব্যবহারে, আমাদের কাজে, আমাদের কর্মে সেই পরিচয়টা তুলে ধরতে হবে। কারণ আমি বাঙালি, এই বাঙালিটা বা বাংলাদেশি এটা আমার পতাকা। আমরা প্রত্যেকে রাষ্ট্রদূত, আপনারা যেখানে আছেন, যেখানে আছেন, যেখানে থাকেন, আমরা বাংলাদেশের নাগরিক। এই যে আজকে ছুটির দিনে আপনি এখানে আসছেন কেন? বাংলা ভাষার টানে, বাংলাদেশের টানে, বাংলাদেশে আসছেন। বাঙালির জয় হোক, বাংলাদেশের জয় হোক, জয় বাংলা। আপা বলতে পারেন। একটু সময় আছে। আচ্ছা বলুন, প্রশ্ন করতে পারেন। আমি একটা প্রশ্ন একটা কমেন্ট করে দিই। ওই সাইফুল মোহাম্মদ দুলালকে তো সাংবাদিক, সেটা বলা হয় নাই। আমিও সাংবাদিক, ও সাংবাদিক, লিখতে ফাঁকে সাংবাদিক, কারণে কোনো স্পট নাই। এটা আমি বলছি আমি মর্যাদা দেওয়ার জন্য, যে বন্ধুকের প্রতি সম্মান দেওয়া। তুমি বলো নাই, সেটা তোমার ব্যাপার। আচ্ছা, আমি একটা ব্যাচেলার ছবি দেখছেন কিনা, আমার স্ত্রী বহুবার থেকে আমাকে ফাইন্ড আউট করতে পারেন। একটা দৃশ্য ছিলাম হুমায়ুন ফরিদের সঙ্গে, তাহলে আমাকে কি তাহলে অভিনেতা বলবেন? আমার কথা বলছি। সাংবাদিকতার কাজ কিন্তু আমি সাহিত্যের মধ্যে কাজে লেগেছি। যেমন খুনি নূর চৌধুরীকে যে আবিষ্কার করা, তাকে বের করা, এটা কিন্তু আমার অনুসন্ধানের প্রতিবেদন। আমি সাংবাদিক না হলে হয়তো এই কাজটি আমার জন্য হতো না। ফলে সাহিত্য সাংবাদিকতা খুব পাশাপাশি আমার পেশা। বানুকে করবো, সেটা হচ্ছে আমি যেহেতু আপনাকে সাহায্য চাচ্ছি, এই ব্যাপারে সকলকে জানান যে কত বস্তিবাসী বাংলাদেশে মানে এখন আছে কিনা, মানে কত ভাগ লোক, 100 ভাগের মধ্যে কত ভাগ লোক, বা এটা আপনার গবেষণা যেহেতু আপনি করেছেন, এটা আমাদেরকে বলবেন কি? ধন্যবাদ। আমাদের দেশের খুব ক্ষুদ্র অংশ ধনী, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, বৃহৎ অংশই বস্তিবাসী। পার্সেন্টেজটা আমি এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, কারণ আমি উপন্যাসটা যখন লিখেছি almost 30 বছর আগে। এখন অনেক বদলেছে, অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে, কিন্তু পথে ঘাটে গেলে দেখবেন যুবতী মেয়েরা মধ্যরাতে রাস্তায় পড়ে থাকে। আমি মধ্যরাতের ঢাকা দেখতে বেরিয়েছিলাম, অবশ্যই আমার বৃত্তের ফ্যাসিলিটিস নিয়ে, সব নিরাপত্তা নিয়ে, কিন্তু আমি দেখেছি যুবতী শুধু না, শিশু পর্যন্ত রাস্তায় পড়ে থাকে, যেটা এই দেশে অবিশ্বাস্য। শিশু রাস্তায় পড়ে থাকে, বৃষ্টি হচ্ছে, ওই দোকানের ফুটপাথের পাশে যে দোকানের সাথে একটুখানি জায়গা পার করে থাকে, সেইখানে বাচ্চাদের কোলে নিয়ে মাথা উঠে বসে আছে, বৃষ্টি হচ্ছে। আপনি সাহায্য করবেন বলে আশা করি। আমরা যারা গবেষণা করতে চাই বাংলাদেশে কত ভাগ লোক বস্তিবাসী, এই গবেষণা আপনি কি সাহায্য করবেন বলে আশা করি। হ্যাঁ, সেটা গবেষণা করতে হলে আমাদেরকে দেশের ভিতরে অনেকটা সময় থাকতে হবে, এটা নিয়ে কাজ করতে হবে। অনেক এনজিও কাজ করছেন, অনেকগুলো এনজিও আছে এসব নিয়ে কাজ করে, তারা বলতে পারবেন। তবে সারা বিশ্বে এই বস্তিটা বাংলাদেশের একই অবস্থা। ধন্যবাদ সবাইকে আমাদের কানাডাতেও আছে, আমেরিকাও আছে, হ্যাঁ এখানে এখানেও আছে, আছে, এখানেও আছে। রাস্তাঘাটে আমি তো এখন রেগুলার দেখি।